দেখো বন্ধুরা, আজকে সকালবেলা হয়েছে লাউয়ের ডালনা, বড়ি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, লাউ দিয়ে আর আলু দিয়ে ডালনা করা হয়েছে। আর এদিকে দেখো পোস্তর আলুটা কাটা আছে, পোস্ত হবে। আর ওদিকে মা আটাটা মাখছে, রুটি হবে। আর কালকে ছানার ডালনা আছে, তো ওরা ছানার ডালনা আর রুটি নিয়ে চলে যাবে। লাউয়ের ডালনাটা হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। আর ছানার তরকারিটা আছে, ওটাকে গরম করবো, ওরা রুটি দিয়ে নিয়ে যাবে। গুলো বেলছে, চলো রুটিগুলো এবার আমি সেঁকে নিই। কী হবে আজকে? 15টা। এগুলো হয়ে গেছে তো, বেলা নিয়ে চলে যাবো। রুটিগুলো সেঁকা হয়ে গেলে পেঁয়াজ পোস্তটা বসিয়ে দেবো। পেঁয়াজগুলো কেটে নেবো। আর পেঁয়াজ পোস্ত খেতে মেয়ে বর দুজনেই ভালোবাসে, তাই ভাবছি আজকে একটু পেঁয়াজ পোস্তই করবো। ডিম নিয়ে যাবে, তাই ডিমটা আমি ভেজে নিলাম। এরপর পেঁয়াজটা কেটে আর পেঁয়াজ পোস্তটা বসিয়ে দেবো। পেঁয়াজ পোস্ত করবো বলে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি, তারপর আমি পোস্তটা বসিয়ে দেবো। আর একদিকে ওর ভাতও হয়ে গেছে, ডালটাও আমি গরম করতে দিয়ে দিয়েছি। সকালবেলা তো মাছ খেয়ে যেতে চায় না। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, তো এবার আমি আলুটা দিয়ে দেবো। পোস্তটা এখন আমার বাটা হয়নি, পোস্তটা বাটবো। আমি তো এইভাবেই করি, তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই জানিও। নুন দেবো, লঙ্কার গুঁড়ো আর খানিকটা আমি কাঁচা লঙ্কা পোস্তর সাথে বাটবো। পেঁয়াজ পোস্তটা খেতে খুবই ভালো লাগে, এমনি পোস্তর থেকে দেখেছি পেঁয়াজ পোস্তটা বেশ ভালো লাগে। পোস্তটা আমি বেটে নেবো, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দেবো। পোস্ততে একটু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে আমি বাটবো। পোস্তটা আমি দিয়ে দিলাম, বাটা হয়ে গেছে। আর লাস্টে একটু কাঁচা তেল ছড়িয়ে নামাবো। পোস্তটা আমার হয়ে গেছে, আর লাস্টে একটু কাঁচা তেল ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পোস্তটা হয়ে গেছে। আর তোমরা অবশ্যই জানিও পোস্তটা কেমন হলো। দেখো বন্ধুরা, পোস্তটা আমার হয়ে গেছে। আর কালারটা কেমন এসছে তোমরা দেখে একটু বলো। দেখো তরকারি আছে অনেকটা, ওরা টিফিনে নিয়ে যাবে। টিফিনটা আমি তুলে নিলাম। রুটি, ছানার ডালনা আর ডিমের অমলেট।